আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রাম এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, পূর্বে আপনাদের দেখিয়েছিলাম আমাদের 50 ডিমের ইনকিউবেটরে যে কয়েল পাখির ডিম বসিয়েছিলাম প্রায় 90টার উপরে। আলহামদুলিল্লাহ গতকাল থেকেই ডিমগুলো থেকে বাচ্চা ফোটা শুরু করে দিয়েছে। তো এখন যেহেতু শীত চলছে, তো শীতের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন পানি কি পরিমাণ দেওয়া হলো। শীতের মধ্য দিয়ে আমাদের যে ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর কার্যক্রম চলছে, এর মধ্যে আমাদের আর্দ্রতা মেনটেনের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আসলে শীতের মধ্যে আর্দ্রতা সাধারণত আবহাওয়াতে যথেষ্ট কম থাকে, আর আপনি গরমকালে যদি পানি দেওয়া ছাড়াই এমনি ইনকিউবেটর চালাতে থাকেন তাহলেও দেখবেন আপনি 55, 60, 65 এমনটা পাবেন। তো এটা আসলে আবহাওয়ার ক্ষেত্রে এটা ন্যাচারাল বিষয়। তো আমাদের ক্ষেত্রে আমাদের প্রয়োজন অনুযায়ী কী পরিমাণ আর্দ্রতা রাখতে হবে সেটা তো মেনটেন অবশ্যই করতে হবে। এই ক্ষেত্রে আমরা যখন প্রথমে এইভাবে পানি দিয়েছিলাম এবং কাপড় দিয়েছি, তারপরও আমাদের আর্দ্রতা মেনটেন হয়নি। তো এই ক্ষেত্রে আমি একটা কাজ করেছিলাম। এখানে একটা কাপড় নিলাম, কাপড়টা আবার আমরা ফ্যানের মধ্যে দিয়ে তো ভালোভাবে আটকে দিলাম যাতে পড়ে না যায় আবার বাতাসে। তো এটা এইভাবে দিলাম, দিয়ে আমরা কি করেছি, প্রথমে ভিজিয়ে নিয়েছি, যখন শুকিয়ে যায় স্প্রে নিয়েছি, একটা পানির স্প্রে। এখানে কিছুই নেই, কোনো মেডিসিন নেই, পানি, অনলি পানি। এটা আমরা এই যে স্প্রেটা কিনে এনেছি 40 টাকা দিয়ে দোকান থেকে। তো আমরা এতে স্প্রে দিয়ে পানি ছিটাবো বলতে বোঝাচ্ছি, এখানে আমরা আপাতত সাধারণত আমরা ডিমের উপরে পানি স্প্রে করে দিতে পারি, তবে এই মুহূর্তে বাচ্চা আছে, আমরা এটা না করে বরং সবচেয়ে ভালো হয় আমরা সাধারণত এই যে কাপড়টার উপরে হালকা ভিজিয়ে দিব। আমরা এটা একটু ভালোভাবে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবো, আবার এমনভাবে ভিজাবো না যে ডিমের উপরে অতিরিক্ত পানি পড়ে যায়। তো এটি আপনাদের বাচ্চাগুলো বের হতে খুবই সহযোগিতা করবে, খুবই হেল্পফুল একটা কাজ আর্দ্রতা মেনটেন করার জন্য। যদি সম্ভব হয় আপনারা এখানেও কাপড় আরও দিতে পারেন, তবে এখানে কাপড় দিলে হয় কি, কাপড় দেওয়া যায়, তবে এমনভাবে দিবেন যাতে পানি বাইরে বেরিয়ে না পড়ে। তো এটা লক্ষ্য রাখবেন। আমরা এখন দিচ্ছি, আপনারা দেখতে পেলেন। তো একটু ভালোভাবে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তবে এমনভাবে ভিজাবেন না যাতে পানিটা বাইরে পড়ে যায়। তো দেখতেই পেলেন আমরা পানি এভাবেই স্প্রে করা যায়। আমি দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন পানি স্প্রে করা যায়, খুবই সুন্দর। তবে এই মুহূর্তে আমি করছি না, কারণ এখানে যেহেতু বাচ্চা আছে, বাচ্চার গায়ের উপরে এই মুহূর্তে পড়া উচিত হবে না। তো তাই আমরা কাপড়ের থেরাপিটা ইউজ করলাম। গতকাল থেকে আমরা ইউজ করেছি, তো এটি আলহামদুলিল্লাহ ভালোই কাজ করছে। 2-4 ঘন্টা অনেকক্ষণই থাকছে, অনেকক্ষণই এটা কার্যকর থাকছে আলহামদুলিল্লাহ। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো বাচ্চা বেরিয়ে আসছে। তো এই মুহূর্তে অবশ্যই আমাদের আর্দ্রতা মেনটেনটা করা খুবই গুরুত্বপূর্ণ। শেষের দিকে যেহেতু হ্যাচিং টাইম চলছে আমাদের, আপনারা শুধু টাইম দেখবেন এমন না, যদি একটাই বাচ্চা বের হয়ে দেখেন, আপনার প্রত্যাশার চেয়েও একদিন আগেও যদি বাচ্চা বের হয়ে যায়, তখন আপনি টার্নটা বন্ধ করে দিয়ে দ্রুত আর্দ্রতা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এর অর্থ হচ্ছে অবশ্যই বাচ্চাগুলো এখন বের হয়ে আসার সময় হয়ে গিয়েছে। সুতরাং আজকে আপনাদের দেখালাম মূলত আর্দ্রতা কীভাবে একটু বাড়াতে হয়। আরও অনেক কিছু টেকনিক আছে, যেমন আমার এখানে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল, আরও কিছু ডিমগুলোকে এই পাশে করে আরেকটা পাত্র দেওয়া যেত। তো আমার কাছে আপাতত পাত্র নেই, তো আমি 2টা পাত্র দিলাম। আপনাদের জায়গায় এমন যদি থাকে অবশ্যই পাত্র দিয়ে দিবেন। তারপর ফ্যানের সাথে, আবার এমনভাবে ফ্যানের সাথে দিবেন না যাতে কাপড়টা ফ্যানের সাথে লেগে ফ্যানের বা কাপড়ের কোনো ক্ষতি হয়ে যায়, বড় কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়ে যায়। আমি এমনভাবে দিয়েছি, এখানে ভালোভাবে বসিয়ে দিয়েছি, এমনভাবে দিয়েছি যাতে আর্দ্রতা মেনটেন হয় আর কাপড়ের কোনো বা ফ্যানের কোনো ক্ষতি সাধন না হয় আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের উদ্দেশ্য অনুযায়ী আপনাদের ভিডিওটা দেখালাম। তো নেক্সট টাইম আপনাদের আরও ভিডিও নিয়ে আসবো, যদি সম্ভব হয় আরও হ্যাচিংয়ের বিভিন্ন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।